আচ্ছা, আমাদের এখনকার টপিক হচ্ছে সুপারপজিশন সুপারনোড উইথ ডিপেন্ডেন্ট সোর্স। সুপারনোড সম্বন্ধে যদি আমি বলি তাহলে সুপারনোড কখন বলবো, যখন দুইটা নোডের মধ্যে একটা কমন ভোল্টেজ সোর্স থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি V1 এবং V2 যে দুইটা নোড আছে, এর মধ্যে আমরা কি পাইতেছি, একটা সুপারনোড। এখানে একটা ভোল্টেজ সাপ্লাই আছে, হ্যাঁ। আবার এখানে দেখো V2 এবং V3 এর মধ্যে একটা কি আছে, ভোল্টেজ সাপ্লাই আছে। ভোল্টেজ সাপ্লাই, এটা কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। যদি ভোল্টেজ সোর্স থাকে, ডিপেন্ডেন্ট হোক ইনডিপেন্ডেন্ট হোক, তাহলে এই দুইটা মিলে আসলে এখানে একটা সুপার নোড হচ্ছে, এখানে একটা সুপার নোড হচ্ছে। কিন্তু যদি তোমার এই যে এখানে যদি এই 2 ওহমের কাছে যদি একটা ভোল্টেজ সাপ্লাই থাকতো, তাহলে সেটাকে সুপার নোড বলতাম না। কারণ হচ্ছে যখন একটা V1 এবং 0, V1 এবং রেফারেন্স থাকবে, রেফারেন্সের মধ্যে একটা ভোল্টেজ সাপ্লাই থাকবে, তখন সেটাকে সুপার নোড বলবো না। সুপার নোড বলবো কখন, যখন দুইটা নোডের মধ্যে ভোল্টেজ সাপ্লাই থাকবে, ওই দুইটা নোড কখনোই গ্রাউন্ড হওয়া যাবে না। দুইটা নোড গ্রাউন্ড হওয়া যাবে না। গ্রাউন্ড হলে সেটা সুপার নোডের কন্ডিশন ফিল আপ করবে না। তাহলে আমাদের এখানে V1 এবং V2 একটা সুপার নোড, V2 এবং V3 এর মধ্যে একটা সুপার নোড হচ্ছে। তাহলে সুপার নোডে আমরা প্রথমত আমরা KVL ইউজ করি। আমরা নোডালে কি ইউজ করি, KCL ইউজ করি, তাই না? আচ্ছা, যদি এখানে এটা আমরা জেনারেল নোডালের নিয়মে করতে পারবো না কেন? কারণটা হচ্ছে, দেখো, আমরা যদি এখানে এই 2 ওহমের মধ্য দিয়ে কারেন্ট নিই, তাহলে V1 - 0 ডিভাইডেড বাই 2 লিখতে পারি। এটা ধরলাম যে আউটগোয়িং। আবার এই 6 এর মধ্য দিয়ে যদি লিখি, V1 - V3 ডিভাইডেড বাই 6 লিখতে পারি। কিন্তু যে সমস্যাটা হবে এখানে, তুমি এখানে কিভাবে কারেন্ট লিখবা? V1 - V2 ডিভাইডেড বাই 25, এটা তো কারেন্ট হবে না, কারণ এটা 25টা তো রেজিস্ট্যান্স না, এটা তো ভোল্টেজ দেওয়া আছে। এর কারণে এই অঙ্কগুলো আমরা জেনারেল নোডের যে নিয়মগুলো সেভাবে করতে পারি না, এগুলাকে সুপার নোড দিয়ে করতে হয়। তাহলে সুপার নোডের ইকুয়েশন কীভাবে লিখতে হয়, প্রথমত আমরা একটু খেয়াল করব যে এই পজিটিভটা কোন পাশে আছে, V1 এর দিকে আছে না V2 এর দিকে আছে? V1 এর দিকে আছে। তাহলে আমরা যেটা পজিটিভ আছে সেইটা থেকে আরেকটা বাদ দিব, দিয়ে লিখবো হচ্ছে যে ভোল্টেজটা দেওয়া আছে সেটা। মানে এই দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্সটাই হচ্ছে 25। এই যে, তাহলে যদি এই পাশে V2 এর দিকে প্লাস হতো, এটা মাইনাস হতো, তাহলে V2 - V1 এভাবে লিখতাম, হ্যাঁ। আচ্ছা, এটুকু বুঝলাম, হ্যাঁ। এরপরে দেখো এখানে আর একটা কি আছে, সুপার নোড আছে। এটা কার মধ্যে আছে, V2 আর V3 এর মধ্যে। তাহলে আমরা কিভাবে লিখবো, V2 - V3 = 5i। এই ভোল্টেজের নাম কত, 5i। এখন I = দেখো I = কি লেখা যায়, I = এই যে I হচ্ছে 2 ওহমের মধ্য দিয়ে যে কারেন্টটা, সেটা হচ্ছে I। তাহলে এই 2 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কিভাবে লিখবো, V1 - 0 ডিভাইডেড বাই 2। তাহলে V1 - 0 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমাদের 2 ওহমের মধ্য দিয়ে কারেন্ট। এখন এই I কে রিপ্লেস করে দেবো আমরা, V2 - V3 = 5। I এর মান কত, V1/2। এই যে I এর মান এখান থেকে V1/2 লিখে দিলাম। এবার আমি এই পাশে বজ্র গুণন করে দিলাম, 2V2 - 2V3 = 5V1। এখন V1টাকে এই পাশে নিই, আর 2 ওই পাশে নিয়ে গেলে 2V2 প্লাস 2V3 = 0। সমীকরণ 2। এই দুইটা বোঝা গেল? আচ্ছা, এখন সুপার নোডের কন্ডিশন অনুযায়ী যখন আমরা সুপার নোডের ইকুয়েশন লিখবো, আমাদের দুইটা সুপার নোডের ইকুয়েশন লেখা হয়ে গেছে। তো আমরা সুপার নোডের ইকুয়েশন যখন আমরা লিখবো, যেরকম এই V1 V2 যখন লেখা হয়ে যাবে, তখন এই ভোল্টেজ সাপ্লাইকে কি করতে হয় মনে আছে, শর্ট করতে হয়। সুপার নোডের হচ্ছে এই ভোল্টেজ সাপ্লাইকে শর্ট করতে হয়। তাহলে আমাকে দেখো এই দুইটা লেখা হয়ে গেছে, এটাও শর্ট হবে, এটাও শর্ট হবে। আচ্ছা, আমাদের যেহেতু এই V1 V2 এর ইকুয়েশন লেখা হয়ে গেছে, তাহলে এই দুইটাকে আমরা শর্ট করব। এই শর্ট করবো, এই যে ডট ডট দিয়ে, এইভাবে ডট ডট দিয়ে শর্ট করব। তাহলে দেখো এখন এইটাও এইটাও শর্ট, এটাও শর্ট, মানে টোটাল নোডটা একটা শর্ট সার্কিট হয়ে গেছে, শর্ট সার্কিট হয়ে গেছে। তুমি যদি একটু আমি তোমাকে বোঝানোর চেষ্টা করি যে এরকম এটা শর্ট হয়ে গেছে, এখানে হচ্ছে 4 আছে, এখানে হচ্ছে 2 আছে, এখানে হচ্ছে 3 আছে, আর নিচেরটা হচ্ছে রেফারেন্স। এখানে 2, এখানে 4, এখানে 3, আর উপরে একটা আছে 6। যদি তুমি শর্ট মনে মনে ভাবো, তাহলে এরকম একটা কন্ডিশন আসবে, হ্যাঁ।
এখন দেখো এইটা যদি শর্ট সার্কিট হয়, এর সাথে 6 ওহম মানের যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে কি কোনো কাজ হবে? শর্টের সাথে এদের শর্ট সার্কিট আছে, এর সাথে প্যারালালে একটা যদি রেজিস্ট্যান্স থাকে সেটার কোনো কাজ হয় না, কারণ আমরা প্যারালালের ক্ষেত্রে কি জানি? প্যারালালের ক্ষেত্রে দুইটার গুণফল উপরে, দুইটার যোগফল নিচে। এই তারের সাথে এই তারের রেজিস্ট্যান্স কত? 0, আর এটা 6। তাহলে 0 গুণন 6 ডিভাইডেড বাই 0 প্লাস 6 করলে এটার কোনো আসলে কাজে আসে না। এর অর্থ হচ্ছে আমাদের এখানে 6-এর কোনো কাজ নাই, 6 ওহমের কোনো কাজ নাই। এখন আমরা এরপর লিখবো হচ্ছে থার্ড যে ইকুয়েশন, অ্যাপ্লাইং KCL অ্যাট সুপারনোডে আমরা KCL অ্যাপ্লাই করবো। দেখো তাহলে এই 6-এর তো কোনো কাজ হচ্ছে না, এই সবগুলো একটা পয়েন্ট হয়ে গেছে। এখন এগুলো সব একটা পয়েন্ট, কিন্তু কন্ডিশন হচ্ছে এখানকার ভোল্টেজ অরিজিনাল সার্কিটে যেরকম V1 ছিল V1ই ধরতে হবে, এটাকে V2ই ধরতে হবে, এটাকে V3 ধরতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এইটা কি হলো? V1 হলো, এটা V2 হলো, এটা V3 হলো। বোঝার জন্য তোমাকে এটা সার্কিট ড্র করার দরকার নেই, এটা বোঝার জন্য। তাহলে এখন আমি সব কয়টা কারেন্ট যদি বের করে দিই, এটাও আউটগোয়িং, এটাও আউটগোয়িং, এটাও আউটগোয়িং, তিনটাই আউটগোয়িং, তাহলে এই কারেন্টটা কত হবে? 2 ওহমের মধ্য দিয়ে V1 মাইনাস 0 ডিভাইডেড বাই 2। এই কারেন্টটা কত হবে? এখানকার ভোল্টেজ কিন্তু V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 4, আর এইটার কারেন্ট কিন্তু V3 মাইনাস 0 ডিভাইডেড বাই 3 সমান 0। বোঝা গেল এটা? তিনটায় যেহেতু বের হয়ে যাচ্ছে সেটাকে 0 ধরতে হবে। এটা হচ্ছে তোমার লসাগু হবে হচ্ছে 12, 6 V1 প্লাস 3 V2 প্লাস 4 V3 সমান 0। তাহলে ওই পাশে হয়ে গেলে 4 V3, আর 12টা ওই পাশে 0 গুণ করলে এই 3 নম্বর ইকুয়েশন। আমাদের এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। এই তিনটে ইকুয়েশন সলভ করলেই আমরা, ক্যালকুলেটর এই পাশে আছে, এই তিনটে ইকুয়েশন সলভ করলে আমরা পেয়ে যাব আমাদের তিনটা নোডাল ভোল্টেজ। তাহলে প্রথমটা কি আছে? প্রথমটা 1 মাইনাস 1, যেহেতু V3 নাই তাহলে 0 হবে, হ্যাঁ 25। দ্বিতীয় ইকুয়েশন 5 মাইনাস 2 0। তৃতীয় ইকুয়েশনে 6 3 4 0। এই তিনটাকে সলভ করলে আমাদের V1 হবে হচ্ছে 58 100। আচ্ছা, একটু অ্যান্সারে একটু গরমিল আছে, কারণটা হচ্ছে আমাদের ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশন একটু ভুল করছে, একটু খেয়াল করি আমরা। এই যে এখানে যে 2 নম্বর ইকুয়েশনে সুপারনোড যেটা ইউজ করছি, V3 মাইনাস V2 সমান 5i হবে, কিন্তু আমি লিখছি হচ্ছে V2 মাইনাস V3, এই জায়গায় একটু ভুল আছে, এটাকে আমরা আবার করি। তাহলে কি হবে? এই V3 মাইনাস V2, কারণ এই প্লাসটা V3 দিকে আছে, V3 মাইনাস V2 সমান 5i। তাহলে V3 মাইনাস V2, i এর মান তো আমরা জানি, i সমান এই যে এখানে লিখেছি V1 মাইনাস 0 ডিভাইডেড বাই 2, আর এই 2 দিয়ে এ পাশে গুণ করে দিই 2V3 মাইনাস 2V2 সমান 5V1। এটাকে সমাধান করলে 5V1 প্লাস 2V2 মাইনাস 2V3। এই জায়গায় একটু ভুল ছিল, এবার আমরা দেখি। এবার আমরা ইকুয়েশনগুলো বসাই। 1 নম্বরে আছে হচ্ছে 1 মাইনাস 1, যেহেতু V3 নাই তাহলে 0 25। 2 নম্বর ইকুয়েশন হচ্ছে 5 2 মাইনাস 2 0। 3 নম্বর ইকুয়েশনে 6 3 4 0। আমাদের V1 হবে হচ্ছে 7.6 ভোল্ট, V2 মাইনাস 17.39 ভোল্ট, V3 1.63 ভোল্ট। এটা অ্যান্সার।